আজকের এই প্রেস মিটে উপস্থিত সকল আমাদের গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের স্পন্সর, আমাদের শুভানুধ্যায়ী এবং আমাদের নৃত্যশিল্পী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং আমাদের বিভিন্ন আমাদের যে শিক্ষকরা এখানে আছেন তাদেরকে এবং আমাদের গীতাঞ্জলি মিউজিক একাডেমি সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সীমা বড়ুয়া, গীতাঞ্জলি মিউজিক একাডেমির পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, এত ব্যস্ততার মধ্যে সময় বের করে আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এখানে উপস্থিত থাকার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। গীতাঞ্জলি সত্যি কৃতজ্ঞ সবার কাছে। আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমাদের গীতাঞ্জলি মিউজিক একাডেমি আসলে শুধু একটা সঙ্গীত বা নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান না, এটা একটা পরিবার, সাংস্কৃতিক পরিবার। আমাদের গীতাঞ্জলি পরিবার আমরা বলি। আমাদের সেই জন্মলগ্ন থেকে আমাদের যে শিক্ষার্থীগুলো আছে তারা এখনো আছে, তারা সেই স্কুল শেষ করে এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, তারা এখনো নৃত্য চর্চা করছে। ওদের তারা যে শিক্ষার্থী, তার পরিবার সকলে মিলে আমাদের একত্রিত হয়ে আমরা এখন একটা গীতাঞ্জলি একটা বৃহত্তর পরিবার হয়ে গেছি। আগে আমরা যখন গেট টুগেদার করতাম, আমরা মিলিত হতাম, আমাদের একজনের বাসাতেই সবার হয়ে যেত। আর এখন যখন আমরা কোনো একটা ছোট একটা অনুষ্ঠান করতে যাই, কারো বাসাতে আর সেটা হয় না। আমাদেরকে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করতে হয়, একটা হল ভাড়া করতে হয়। আমাদের গীতাঞ্জলি পরিবার দিনে দিনে এত বড় হয়ে গেছে। আমি সত্যিই গর্বিত আমার এই গীতাঞ্জলি পরিবারকে নিয়ে, আমার এই শিক্ষার্থীদেরকে নিয়ে, অভিভাবকদেরকে নিয়ে। সবার জন্য একটা হাততালি দিতে চাই আমার গীতাঞ্জলি পরিবারকে, তারাই আমার পরিবার এখানে। তো আমাদের এই গীতাঞ্জলি পরিবার আসলে আমাদের লক্ষ্য হলো যে আমাদের যে বাংলা সংস্কৃতি, আমাদের সঙ্গীত, আমাদের নৃত্য, আমাদের এই ঐতিহ্য, আমাদের এই যে আগামী প্রজন্ম আছে তাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া। তারা যেন এটাকে বহন করে নিয়ে যেতে পারে। আমাদের এই সংস্কৃতিতে, এই প্রবাসে আমাদের সংস্কৃতিকে যেন তারা তুলে ধরতে পারে এবং আমাদের শিক্ষার্থীরা তাই করছে। আমার খুব ভালো লাগে যখন আমার এই শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নাচ করে, দেশীয় নাচ করে, দেশীয় পোশাক পরে, দেশীয় সংস্কৃতিকে তাকে ওরা ওদের ইউনিভার্সিটিতে, ওদের বিভিন্ন শিক্ষাস্থলে, বিভিন্ন জায়গায় তুলে ধরছে। এটাই আমাদের আসলে কি বলবো, আমাদের জন্য একটা পরম চাওয়া, পরম পাওয়া। এই ভাবনা থেকে বেসিক্যালি আসলে আমরা এসেছি যে আমাদের যে প্রোগ্রামটা আমরা কথা বলছি, বিশেষ আয়োজন যেটা করছি সেটা হচ্ছে আজি আনন্দে নাচো। এটা একটা শুধুমাত্র একটা নাচের অনুষ্ঠান হবে না, আমার কাছে মনে হয় এটা হবে একটা আনন্দ, একটা স্বপ্ন পূরণ, একটা আত্মবিশ্বাস, একটা সৃজনশীলতা এবং এবং যেটা হবে যে একসঙ্গে সকলে মিলে সুন্দর কিছু উপস্থাপন। সেখানে শুধু গীতাঞ্জলি থাকবে না, সেখানে থাকবে যাদের অনেক ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে নাচ করার, একটু কোথাও নিজেদেরকে উপস্থাপন করা, আমরা তাদেরকে এখানে একত্রিত করেছি। এবং আমাদের এই আয়োজন আমাদের সাথে থাকছে আমাদের নৃত্যশিল্পী ফাউন্ডেশনের আমাদের প্রত্যেকটা গুরু, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা ছাত্রছাত্রী সকলে আমার সাথে একাত্ম হয়েছে। আজকে এখানে ব্যস্ততার কারণে সবাই আসতে পারেনি, কিন্তু সবাই আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামের সাথে একাত্মতা করেছে। আমি কৃতজ্ঞ আমাদের নৃত্যশিল্পী ফাউন্ডেশনের সকল সদস্য এবং সকল শিক্ষকদের কাছে, যারা আমার সাথে এই অনুষ্ঠানে আমার সাথে হাতে হাত মিলিয়েছে এবং আমার সাথে এই অনুষ্ঠানে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমি সকল প্রতি কৃতজ্ঞ। তো সেই অনুষ্ঠানতে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে অনুষ্ঠানটা আমরা করতে চাচ্ছি, এই ভাবনাটা এসেছিল আসলে আমরা ছোটবেলায় তো বাংলাদেশে যারা সংস্কৃতি চর্চা করে এসেছি, আমরা যারা ছোটবেলায় বাংলাদেশ থেকে নাচ গান শিখে এসেছি, তারা আমাদের কৈশোরে, ছোটবেলায়, তারুণ্যে বকুলতলাতে নাচ করেছি, বটতলাতে নাচ করেছি এবং সেই যে আনন্দটা যারা আমরা করেছি, আসলে আমরা জানি যে ওটা কিরকম একটা আনন্দ ওই সময় আমরা পেতাম। যে বকুলতলা কোনো প্রোগ্রাম হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে বকুলতলায় নাচছি, বা পয়লা বৈশাখ হচ্ছে, নবান্ন উৎসব হচ্ছে, সব আমরা করছি বকুলতলায়।
তো ওই যে প্রকৃতির সাথে একাত্মতা হয়ে বিভিন্ন অনুষ্ঠানগুলো করা, এখানে যখন আমরা হলের মধ্যে একটা কোনো প্রোগ্রাম করি, নাচের অনেক প্রোগ্রাম করছি, সেই প্রকৃতির সাথে একাত্মতাটা ওইটা যেন একটা মিসিং থাকতো এখানে। তো আমার সেই ধারণাটা নিয়ে, সেই ভাবনাটা নিয়ে যেটা হলো, যখন আমি গত বছর হঠাৎ করে যখন দেখলাম যে ফলে এত সুন্দর রং, চারিদিকে এত সুন্দর কালার, আমার কাছে তখন মনে হচ্ছিল যে এই প্রকৃতির সাথে যদি আমরা একটা নাচের অনুষ্ঠান করতে পারতাম সবাই মিলে, সবাই যদি এখানে একটা নাচতে পারতাম। কিন্তু আসলে এখানকার প্রতিকূলতা, প্রকৃতির যে বৈরিতা, সেগুলো মিলে যে ওই ফলের মধ্যে, ঠান্ডার মধ্যে এই নাচের অনুষ্ঠান আসলে আয়োজন করা সম্ভব না। তখন যেটা করতে হবে, আমাদেরকে করতে হবে আসলে এটা সামারে। তো সামারে এই আয়োজনটা করলাম। এবং আরেকটা হয় যে যখন আমরা, এটা দিদিও বলতে পারবে ভালো, যে আমরা যখন কোনো অনুষ্ঠান করতে যাই, অনেকেই আমাদের কাছে এসে বলে যে আমি না খুব নাচতে ইচ্ছে করে। হ্যাঁ, আমি ছোটবেলায় নাচ করতাম। আমার বড় হয়ে দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়ি, স্বামী, সন্তান, পরিবার, পরিবেশ সবকিছু মিলে আমার আর ইচ্ছাটা থাকেনি, আমি পারিনি। হ্যাঁ, কিন্তু আমার খুব ইচ্ছা হয় নাচ করতে, তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগে। তো যখন ওরকম দেখতাম, আমার তখন বলতাম যে আচ্ছা ঠিক আছে, আসো আমাদের সাথে নাচ করো। আসলে ওদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছিল, ওদের এই স্বপ্ন পূরণটা করার জন্যই আমাদের এই আজকের এই অনুষ্ঠানটা। আমরা যেটা 23 আগস্ট করতে যাচ্ছি টেইলর পিট পার্কে, আজ আনন্দে নাচো। যে একটাই, আসো তোমার স্বপ্ন পূরণ করো, একদিনের জন্য তোমার স্বপ্নটা যেন পূরণ হয়, আসো এবং আসো আমাদের সাথে নাচ করো। সেই ধারণা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি টেইলর পিট পার্কে, আজ আনন্দে নাচো 23 আগস্ট বিকাল 5টায়। এই অনুষ্ঠানটা হবে বেসিক্যালি আমাদের, যেটা আমরা আশা করছি, যেটা হবে প্রবাসী বাংলা সংস্কৃতির একটা প্রাণবন্ত মিলন মেলা, নাচের মিলন মেলা, যে সবাই নাচবে, যাদের ইচ্ছা তারা নাচবে। আমার বিশ্বাস যে শিল্প মানুষকে এক করে, সংস্কৃতি মানুষকে তার শিকড়ের সঙ্গে যুক্ত করে, আর আনন্দ মানুষকে তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার সাহায্য করে। সেই বিশ্বাস নিয়ে আমরা আগাতে চাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল শিক্ষার্থী যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ হয়েছে, তাদেরকে, আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক, অভিভাবক, স্পন্সর এবং আমাদের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে। আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ জানাই আজ উপস্থিত সকল সংবাদ মাধ্যমে আমাদের যে প্রতিনিধিরা এসছেন। আপনারাই আমাদের এই উদ্যোগকে বৃহত্তর কমিউনিটির মাঝে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আপনাদের সহযোগিতা এবং সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। অবশেষে আমি সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 23 আগস্ট রবিবার আপনাদের সবার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আমাদের সঙ্গে যোগ দিন। আসুন সবাই মিলে আনন্দ করি এবং সংস্কৃতি এবং ভালোবাসা এইসবকে সফল করে তুলি। আজকের এই সন্ধ্যা শুধু একটা অনুষ্ঠানের ঘোষণা নয়, এটি আমাদের স্বপ্নের একটা গল্প, যে স্বপ্নে আছে সংস্কৃতি, আনন্দ, আত্মবিশ্বাস এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। আপনাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।